আর গতকাল বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকার প্রকাশের পর একটা তো সবথেকে বড় হেডলাইন ছিল যে সন্দেশখালী থেকে বিজেপির প্রার্থীকে সন্দেশখালী নির্যাতিতা রেখা পাত্রকে রীতিমতো মুখ করেছে বিজেপি এবং স্বাভাবিকভাবে সেখানে প্রচারের ঝড় উঠবে সেই ছবিটা আমরা অবশ্যই দেখাবো। কিন্তু এই প্রার্থী ঘোষণার পর প্রার্থী নিয়ে সন্দেশখালীতে পোস্টার পড়লো, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই পোস্টার পড়লো। রেখা পাত্র, আমরা জানি রেখা পাত্রকে মুখ করা হয়েছে সন্দেশখালীতে, তাকে লোকসভায় প্রার্থী করা হয়েছে, কিন্তু সেই রেখা পাত্রর বিরুদ্ধে কিন্তু সেখানে পোস্টার পড়েছে। পোস্টারে লেখা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চাই না। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। এই রেখা পাত্রকে প্রার্থী করার বিষয়টা সন্দেশখালী থেকে এসেছে, শুভেন্দু অধিকারীর কথা, তারপর সেটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে, মানে এটা একটা কথা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নিজের পছন্দের প্রার্থীকেই সেখানে দাঁড় করানো হয়েছে। তো সেক্ষেত্রে এই ধরনের পোস্টারটা দিচ্ছে কারা? দেখো, প্রথমে বলে রাখি, এই যে সন্দেশখালীতে 5ই জানুয়ারির ঘটনার পর, যে ইডি হামলার পর, তারপর থেকে কিন্তু সন্দেশখালী জুড়ে কিন্তু দফায় দফায় কিন্তু বিক্ষোভ আন্দোলন গড়ে উঠেছে উত্তম সর্দার, শিবু হাজরা এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে। এবং সেই যে আন্দোলন গড়ে উঠেছে, সেই আন্দোলনে কিন্তু অন্যতম মুখ ছিল কিন্তু এই রেখা পাত্র, এবং পাত্রপাড়া থেকেই কিন্তু এই আন্দোলন গড়ে উঠেছিল। এবং এই রেখা পাত্রকেই কিন্তু এবার বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে বিজেপির পক্ষ থেকে। তার কারণ শুধু যে বসিরহাট না, সারা রাজ্য জুড়ে কিন্তু এই বসিরহাটের দিকে কিন্তু তাকিয়েছিল বিরোধীদের এক শ্রেণীর মানুষ, যে বিজেপি কিংবা সিপিএম, এক কথায় বলতে গেলে বিরোধীরা কি প্রার্থী দাঁড় করায় বসিরহাট লোকসভায়, তার দিকে কিন্তু তাকিয়েছিল। আর গতকাল যেই রেখা পাত্রর নাম ঘোষণা হয়েছে, তারপরেই আজ সকাল থেকে কিন্তু যেমন একদিকে তার বিরুদ্ধে পোস্টার পড়েছে যে সেই রেখা পাত্রকে আমরা বিজেপি প্রার্থী হিসেবে চাই না, অন্যদিকে কিন্তু দফায় দফায় কিন্তু বিক্ষোভ কিন্তু শুরু হয়ে গেছে। ছবি তো আমরা অবশ্যই তুলে ধরবো, তবে এই যে পোস্টার বলা হচ্ছে যে তৃণমূল এই পোস্টার দিয়েছে, বিজেপি এই অভিযোগ করছে, যদিও বিজেপির এই অভিযোগ কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। না, আমার কাছে কিন্তু এই মুহূর্তে এরকম কোনো খবর নেই। আমাদের বিজেপি সুশৃঙ্খল দল, বিজেপি পার্টি কর্মী সমর্থকরা এই ধরনের কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না। যারা করছে সাধারণ মানুষ, কেউ হয়তো বা তৃণমূলী লোকজনও করতে পারে বিজেপির নাম করে, আমার জানা নেই, এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোনো খবর নেই। তো তৃণমূল এটাতে নাজেহাল হয়ে যাচ্ছে যে এরকম একটা আর চমক ভারতীয় জনতা পার্টি দিতে পারে বা দেবে, সেই কারণেই হয়তো তৃণমূল থেকে বা অন্যরা কেউ আর অন্যভাবে আর এই আন্দোলনগুলো সংগঠিত করছে। দেখুন, যারা সন্দেশখালী দীর্ঘদিন ধরে বিজেপি করেছিল, তারা তো জানে এটা সাধারণ নাটক হয়েছিল সন্দেশখালীতে। তো এই নাটকের মাস্টার মাইন্ড বিজেপি ছিল। এখন যারা অরিজিনাল কর্মী, তারা এই প্রার্থী হওয়ার জন্য বিক্ষুব্ধ, কারণ এরা কোনদিন দলটা করেনি, এদেরকে দিয়ে নাটক করিয়েছিল এরা, তাই প্রার্থী হওয়ার জন্য মানুষের ক্ষোভ। 5ই জানুয়ারি পর থেকে তো সন্দেশখালী বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ দেখে এসেইছি, কিন্তু গতকাল বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকার পর আজ সকালে পোস্টার পড়লো এবং বিক্ষোভও দেখানো হচ্ছে। আমাদের প্রতিনিধি জিয়া আমাদের সঙ্গে রয়েছেন। জিয়া, এই বিক্ষোভ কারা দেখাচ্ছেন, মানে কাদের হাতে এই পোস্টার? মানে মহিলারাই হাতে পোস্টার নিয়ে রয়েছেন আমি দেখছি, এরা কারা? একদম, দেখো, এরা হচ্ছে একেবারে আন্দোলনের মুখ, অর্থাৎ সন্দেশখালী দীর্ঘ 2 মাস ধরে যে আন্দোলন, দিকে দিকে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের মুখ এরা সবাই হচ্ছে পাত্রপাড়া, এবং সেই পাত্রপাড়া থেকেই দাঁড়িয়েছে হচ্ছে রেখা পাত্র। ফলে তিনি কেন প্রার্থী হবেন? তিনি তো শিক্ষিত না, তিনি তো আন্দোলনের মুখ না। এখানে গ্রামের সব মহিলারা আন্দোলন করেছে শিবু হাজরার বিরুদ্ধে। শিবু হাজরার বিরুদ্ধে তো একের পর এক মহিলারা তারা পথে নেমেছেন। তাহলে শিবু হাজরার বিরুদ্ধে যারা পথে নেমেছে, সেখান থেকে কেন রেখা পাত্রকে বেছে নেওয়া হলো? এই রেখা পাত্র ভোটের ময়দানে তিনি একেবারে অযোগ্য। এই ভোটের ময়দানে তার কোনো গুরুত্ব নেই। তিনি কেন প্রার্থী হলেন? তাকে কে প্রার্থী করলো? তাকে প্রার্থী করা হয়েছে, তাহলে সন্দেশখালীর মানুষ কেন জানলো না? এইরকম একাধিক দাবি নিয়ে, প্লাকার্ড নিয়ে একেবারে সন্দেশখালী সেই পাত্রপাড়া, যেখানে রেখা পাত্রের বাড়ি, সেই পাত্রপাড়াতে বিক্ষোভের আগুন। অর্থাৎ সকাল থেকে তারা কোথাও পোস্টার, এবং এখন দেখা যাচ্ছে দিকে দিকে সেখানে ব্যানার নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি, এই রেখা পাত্রকে প্রার্থী চেঞ্জ করা হোক। অর্থাৎ এই যে একেবারে বসিরহাটের মতন একটা টাফ সিট, সেখান থেকে যদি রেখা পাত্রের মতন একটা অযোগ্য কাউকে করা হয়, তাহলে বিজেপি এখানে
100% হারবেন, একদম চেয়ার। তাহলে সেই রেখা পাত্রকে কেন প্রার্থী করা হোক, রেখা পাত্রের বদল করা হোক। ধন্যবাদ। ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে, কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে, কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলন আসিনি। আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা রেখা পাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তাও হোক, রেখা পাত্রকে আমরা চাই না। রেখা পাত্র রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, বেশি ও শিক্ষিত না, এখনো অনেকে জানে না বা জানছে। এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল, যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে, নিশ্চয়ই একা কিছু করতে পারেনি, একা তো করেনি না, সে সবই ঠিক আছে। আমরা চাইছি না। লোকসভা ভোট